100% এর মধ্যে 99% সাকিব আল হাসানকে নিয়ে ক্যাপশন বা প্লেকার্ড লিখতে চায়। সাকিব আল হাসানের যে ক্যাপশনগুলো আছে এগুলা কি করে তারা নিয়ে ছিঁড়ে ফেলে বা ফেলে দেয়। বিপিএল খেলতে দেয় না ভালো কথা, কিন্তু দর্শকের চাওয়া পাওয়া নিয়ে তো কথা বলার রাইট বিসিবির নাই। আর বিসিবি এই ধরনের কার্যকলাপ করতেও পারে না। যতটুকু কারণ দর্শক সে তার নিজের টাকা দিয়ে আসছে, টিকিট কিনতেছে, সে তার ভালোবাসা প্রকাশ করার জন্য তো স্টুডেন্টে যাচ্ছে। উই লাভ ইউ সাকিব আল হাসান বা আমি আপনাকে ভালোবাসি। তারপরে হচ্ছে ধরেন যে যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি ছিলাম সাকিবের সময়, বা হচ্ছে সাকিব এক বিজয়ের নাম, বাংলাদেশ ভুলবে না তোমার অবদান, বা আমরা নো সাকিব নো চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ধরনের লেখাগুলো অ্যাভেলেবল। যেমন গত পরশু দিন ভালো প্রায় আপনার 40টার মতো আমি সাকিবের লিখছিলাম, ওরা এসে কমপ্লেন দিচ্ছে যে ভাইয়া আপনি একটা লিখে দেন, বাট আমরা ভিতরে যাই সাকিব লিখবো, আপনি লিখে দেন আমরা ভিতরে যাই সাকিবের নামটা নাম্বারটা লিখবো। প্ল্যাকার্ড লিখছেন না আসলে, কাদের নিয়ে বেশি লেখেন, আজকে কম কেন? আজকে কম হচ্ছে মূলত সাকিব আল হাসানকে নিয়ে একটু ঝামেলা চলতেছে। সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে আপনার প্লেকার্ডটা লেখা হয় বা হচ্ছে আমরা সবাই জানি আপনার 100% এর মধ্যে 99% সাকিব আল হাসানকে নিয়ে ক্যাপশন বা প্লেকার্ড লিখতে চায়। তো হচ্ছে যে ওরা আমাদের কাছ থেকে লেখার পরে সেটা বিসিবি আপনার গেট 1 নম্বর গেট বা আদার যে গেটগুলো আছে প্রত্যেকটা গেটে সাকিব আল হাসানের যে ক্যাপশনগুলো আছে এগুলা কি করে তারা নিয়ে ছিঁড়ে ফেলে বা ফেলে দেয়। তো কাস্টমার আমার কাছে এসে আবার বলে ভাই আমাদের সাথে এটা করতেছে। আবার এভরিথিং মানুষ যারা আছে আপনার দর্শক বলেন বা সাধারণ মানুষ বলেন সবাই সাকিবকে চাচ্ছে। তো সাকিবের কিন্তু সাকিব হচ্ছে মনে করেন নাম্বার 1 ব্র্যান্ড, ঠিক আছে, ওনাকে নিয়ে তো মনে করেন যে কেউ কিছু করতে পারার দরকার নাই। উনি আগে পরে আমাদের জন্য কি করছে না করছে সেটা অন্যরকম একটা জিনিস। আমরা সবাই জানি উনি কি কেমন প্লেয়ার বা উনি নাম্বার 1 অলরাউন্ডার। তো ওনার সাথে যদি এরকম করে এটা তো খুব খারাপ। ওনাকে বিপিএল খেলতে দেয় না ভালো কথা, কিন্তু দর্শকের চাওয়া পাওয়া নিয়ে তো কথা বলার রাইট বিসিবির নাই। আর বিসিবি এই ধরনের কার্যকলাপ করতেও পারে না। যতটুকু কারণ দর্শক সে তার নিজের টাকা দিয়ে আসছে, টিকিট কিনতেছে, সে তার ভালোবাসা প্রকাশ করার জন্য তো স্টুডেন্টে যাচ্ছে। তো সাকিব আল হাসানকে নিয়েই তো সেই মানে তার ভালোবাসার প্রকাশ করবে, সেই স্টুডিয়ামে যায়। সে সাকিবের একজন বড় ফ্যান বা হয়তো আদার্স তামিমের ফ্যান, সে তার ভালোবাসা প্রকাশ করবে, প্লে কার্ড বলেন বা সে গালে লেখে বা আর্ট করে, সে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে বিসিবির বা হচ্ছে বিসিবির কর্মকর্তা কোনো হস্তক্ষেপ গ্রহণ করার বা করার মতো কোনো রাইট নাই, আমি যতটুকু মনে করি আর কি। সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসান ম্যাক্সিমাম চাওয়াটাই হচ্ছে যে উই লাভ ইউ সাকিব আল হাসান বা আমি আপনাকে ভালোবাসি। তারপরে হচ্ছে ধরেন যে যদি ইতিহাস মুছে না যায় তবে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি ছিলাম সাকিবের সময়, বা হচ্ছে সাকিব এক বিজয়ের নাম, বাংলাদেশ ভুলবে না তোমার অবদান, বা আমরা নো সাকিব নো চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ধরনের লেখাগুলো অ্যাভেলেবেল। বা হচ্ছে যে আদার্স ধরেন যে একজন দর্শক আসলো উনি ওনার মতো লিখে নিচ্ছে আর কি। এটা যদি ঢুকতে না দেয় সেটা মনে করেন যে কি আমাদের একটা ক্ষতি আছে বা আদার্স যারা আর্টিস্ট আছে ওদেরও ক্ষতি আছে, এটাই তো। অবশ্যই হতাশা প্রকাশ করতেছে। যেমন গত পরশু দিন ভালো প্রায় আপনার 40টার মতো আমি সাকিবের লিখছিলাম, ওরা এসে কমপ্লেন দিচ্ছে যে ভাইয়া আপনি একটা লিখে দেন, বাট আমরা ভিতরে যাই সাকিব লিখবো, আপনি লিখে দেন আমরা ভিতরে যাই সাকিবের নামটা নাম্বারটা লিখবো, এমনভাবে লিখে দেন যেন ওরা আমাদেরকে না আটকায়। তো অনেকে এটা করছে, ওরা ভিতরে যায় লিখছে সাকিবের নামটা লিখছে, লিখে কি ওদেরকে দেখাইছে। ওরাও আফসোস করতেছে যে কি আমরা সাকিবের নিয়ে কেন লিখতে পারবো না, বাট আপনার তামিমের জায়গায় কোনো ক্ষেত্রে বাধা নাই, ধরেন আপনার মাশরাফির ক্ষেত্রে বাধা নাই। তাহলে রাজনীতি শুধু সাকিব আল হাসানই করছে আর কেউ করে নাই? আর আপনি যদি মনে করেন যে সাকিব আল হাসান রাজনীতি করছে 3 মাস 10 দিনের রাজনীতি থেকে গিয়ে মানে আপনি ওনাকে চিনতে পারছেন? উনি দেশেই ছিল না 3 মাস 10 দিন। আর যে ধরেন যে 20 দিন উনি দেশে ছিল বা উনি আদার্স কাজগুলোতে ধরেন যে আপনার বিভিন্ন শোরুম, আমরা জানি যে উনি শোরুম উদ্বোধন করতে এক্সপার্ট, উনি এগুলো নিয়ে ব্যস্ত ছিল, উনি ওনার কার্যকলাপ নিয়ে ব্যস্ত ছিল। তো এখানে তো ওনাকে আটকানো বা ধরেন আমাদের নিয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ করার কোনো রাইট নাই বিসিবির। বিসিবি এটা পুরোটাই একেবারে কমপ্লিটলি একটা খারাপ কাজ করতেছে, এটা দরকার নাই তো। কারণ একটা দর্শকের এটা অধিকার, সে তার টাকা দিয়ে তো কি আপনার টিকিটগুলো কাটছে, সে তো বিসিবি তো নিজেদের ওর বাসায় যায় কি আপনার টিকিটগুলো দিয়ে আসে নাই। আপনি হিসাব করে দেখেন একটা ছেলে ধরেন যে সে, আমি আপনাকে কাছে বলে আগ্রাবাদ থেকে আসছে, আগ্রাবাদ থেকে অলংকার মোড় আসতে আপনার যদি সিএনজি আসে 200 টাকা সে আসতে পারবে না। ঘর থেকে সে 200 টাকা দিয়ে অলংকার আসছে, ওখান থেকে 20 টাকা দিয়ে সে টিকিট কাউন্টারে গেল, টিকিট কাউন্টার থেকে আবার গেটে আসতে তার 30 থেকে 40 টাকা খরচ হয়। তাহলে এই টাকাটা কি বিসিবি তারা দেয়? কারণ সে তার ভালোবাসা প্রকাশ করার জন্য তো সে স্টেডিয়ামে আসছে, বা সে তার স্বাধীনতা বা তার নিজের পকেট টাকা খরচ করতে বিসিবিকে খেলা দেখতেছে। আর বিসিবির এই ধরনের কাজ না করার জন্য অনুরোধ রইল, সবাইকে সমানকে আপনার অধিকার দেওয়ার জন্য অনুরোধ রইল বিসিবির কাছে।